আমি প্রশাসন ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই। ওনারা অনেক কষ্ট করে আমাকে এই অনেক গ্যাদারিং থেকে মাহফিলে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সবার আয়োজনকে কবুল করে সকল বলেন আমিন। আরে কবরের কষ্টের ভাগ কেউ নেবে না গো, এই কষ্টের ভাগ কেউ নেয় না। আপন সন্তানরা পর্যন্ত খবর নেয় না। বাপটারে কবরে নামাই দিয়া 3 দিন পরে সম্পদ নিয়ে কারাকারি শুরু করে। এই জন্য আমার বন্ধুরে কি ভাষায় ওয়াজ বোঝাবো? এই কবর দেশে আমি তাহিরি হতে একদিন চলে যাব। আজকে হয়তো পঞ্চগড়ে আসলাম, হাজার হাজার মানুষ কাকতালীয় ভাবে নয়, কোনো রকম ভাবে প্রচার প্রসার বেশি নাই, হাজার হাজার মানুষ আপনারা চলে আসছেন। একদিন আমি চলে যাওয়ার পরে এই মাহফিলটা তো আজকে প্রায় 21তম মাহফিল। আমি দুনিয়া থেকে চলে গেলে 22তম মাহফিল বন্ধ থাকবে না, 23তম মাহফিল বন্ধ থাকবে না। কাহারও জন্য কোনো কাজ থেমে থাকে না, আপন গতিতে সব চলতেছে। আজকে এত সম্মান, এত ভালোবাসা, চলে গেলে দেখবেন কেউ আমার মোবাইল নাম্বার একটা ফোনও দিবে না, আইডির মধ্যে ঢুকে একটা মেসেজও দিবে না। আপনার বন্ধু বান্ধবের অনেক নাম্বার এখানে সেভ করা আছে, বন্ধুটা কবরে চলে গেছে কিন্তু কই বন্ধুর নাম্বারে আর আমরা কল দেই না, খবর নেই না রে। এই জন্য যুবক, খবর তো কে নিবে? আমরা যদি মদিনাওয়ালার প্রেমে যদি নিজেকে কুরবান করতে পারি, আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি আল্লাহর জন্য যদি নিবেদন করতে পারি, কেউ লাগবে না, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি বিশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। যে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত? সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। ঠিক না? যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আবার করে নিতে কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত। মহানবী বলে কেউ বা ডাকি, আমি ডাকি সুবহানাল্লাহ কইতেন না? মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি ডাকি প্রিয়তম। সে আমার দেন ভালোবাসা প্রেম
মধুময় মনোহর স্বপ্ন সমর যেজন করুণা অনুপম উপমা যার মতো দরদি কোথায় আর মিলে না জীবনের আঙ্গিনা আবার করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙল সবার ভুল তোমারি উপরে আসলো কোরআনের ছায়া তোলে খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম ধামুর ইউনিয়নবাসীর উদ্যোগে হাজী সমীর উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ আটোয়ারি পঞ্চগড়ের বিভিন্ন দিক দিগন্ত থেকে ছুটে আসা আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক মুরব্বী বাবারা নওজোয়ান ভাইয়েরা 21তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুজাহিদ আহলুস সুন্নাহ, যার সাথে আমি অনেক মাহফিল করেছি, আপনাদের এলাকার, আপনাদের এই জেলার, সারা বাংলাদেশের গর্বিত সন্তান মুজাহিদ আহলুস সুন্নাহ। যত মাহফিল আমি করি, সমস্ত মাহফিলে আপনাদের এই সন্তান আমার মাহফিলে প্রধান অতিথি থাকে। এখানে হুজুরের নামটা সবার আগে দেওয়া দরকার ছিল, এখন আর অতিথি হইল। তারপরও এটা সারা বাংলাদেশের মানে ফেসবুকেও তোমার পোস্টারটা যায়। এটা আমাদের যে আমরা যে আদব লালন করি, সেই লালনের জায়গা থেকে কিছু প্রশ্ন থেকে যায়। এটা আপনাদের গর্ব। আল্লামা আলহাজ মুফতি উসমান গনি সালি হুজুর মদাজিল্লাহুল আলী, আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন পড়েন। আজকের মাহফিলে আমার ডানে বামে অনেক উলামায়ে কেরাম বসে আছেন। বিশেষ করে পাকেরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর সারা মানে অনেক শ্রম, অনেক কষ্ট দিয়ে এত বড় একটি ধর্মীয় বিদ্যাপীঠ কামিল মাদ্রাসা, সাধারণ চারটাখানি কথা না, খেদমত করতেছেন। আজকে আমার সাথে গাড়িতে আমরা একসাথে বসেছিলাম হুজুরের সাথে। হুজুর বলতেছেন যে মাদ্রাসা থেকে যে বাড়িতে যেতে মন চায় না, কাজ শেষ করে এশারের নামাজ আজান হয়ে যায় মাদ্রাসাতেই। এটি হলো দিনের প্রতি দরদ, মাদ্রাসার প্রতি দরদ, তাই না? হুজুরও বসে আছেন, আমার ডানে বামে অনেক পীর মাশায়েখ উলামায়ে কেরাম বসে আছেন। সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বৈরী আবহাওয়ার মাঝেও এই মাহফিলটা যখন আমাকে দাওয়াত করা হয়েছিল, যখন এই মাহফিলটার প্রচার প্রসারের কেবলমাত্র শুরু করার কথা ছিল, ঠিক ওই মুহূর্তে শিলাবৃষ্টি, মানে খুব ভয়ঙ্করভাবে আপনাদের এলাকায় শিলাবৃষ্টি হয়েছিল, অনেক ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন। আমাকে হুজুর জানিয়েছেন, হুজুর বলতেছেন যে এত ক্ষতি মানুষের হয়েছে, মন চাচ্ছে যে সব কিছু উজাড় করে দিয়ে মানুষের পাশে দাঁড়ানো। এখন এই মুহূর্তে মাহফিল কিভাবে কি করি? আমি বলছি যে হুজুর আসলে তো বিপদ, মাহফিল যদি না হয় তাহলে আমাকে জানাবেন। আর বিপদ তো আসলে আজকে আপনাদের বিপদ, কালকে আমারও তো হতে পারে। এরপর আল্লাহ রহমতে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, যে যিনি বৃষ্টি দিয়েছেন, যিনি শিলাবৃষ্টি দিয়েছেন, ফসলের ক্ষতি হয়েছে, বলেন ফসল দেওয়ার মালিককে। আমরা এই মাহফিল কমিটি সর্বোচ্চ যে রব আমাদেরকে পরীক্ষা করতেছেন, আমাদেরকে পরীক্ষা করছেন, সেই রবের যে সুমহান কার্যক্রম, মানুষকে দিনের মেসেজ দেওয়ার যে কার্যক্রম, এটা আমরা শত পরীক্ষা আমরা পড়লো, এই মাহফিলটাকে আমরা ইনশাল্লাহ ধরে রাখবো। আল্লাহ যেন এই উসিলায় আমাদের ফসলের মধ্যে বরকত দান করে। এরকম বিপদ আপদ আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সকলে বলেন আমিন। তো আপনারা বুঝতে পারতেছেন, আপনাদের দৃশ্যমান ক্ষতিগ্রস্ত আপনারা হয়েছেন এই শিলাবৃষ্টির কারণে। এখন মাহফিল কমিটিরাও তো যেইভাবে কালেকশন করার দরকার ছিল, ওনারা কিন্তু করতে পারে নাই, এবং কিভাবে যে যাবে এ বিবেকও বাধা দিয়েছে। সেই জন্য 10-এর লাঠি 1-এর বোঝা। আমাদের কি একটা মাহফিল করলে সর্বোচ্চ 50 জন বা 30 জন লোক আমাদেরকে সহযোগিতা করে। একটা মাহফিল করলে এমনই তো হয়, আর বেশি কিছু না তো, হয়তো বা 60 জন 70 জন। আর মাহফিল কিন্তু হাজার হাজার মানুষ আসে, যেহেতু তারা 60-70 জন কিংবা 100 জন লোকের কাছে পরিস্থিতির কারণে কালেকশনের প্রতি তারা উদ্বুদ্ধ হতে পারে, যাইতে পারেনি। আর মাহফিলটার কমিটমেন্টও যদি রক্ষা করেছেন, আপনাদের মনের আশাকে পূরণ করেছেন, সুন্দর একটি মাহফিল, বাৎসরিক মাহফিলটাকে বন্ধ না করে এই মাহফিলটিকে ঝড় তুফানের মোকাবেলা করো আল্লাহ এবং রাসূলুল্লাহর মহব্বতে এটা ধরে রেখেছেন, এই হিসাবে আপনারা সবাইকে খুশি না বেজার। আমি প্রশাসন ভাইদেরকে অনেক ধন্যবাদ জানাই, ওনারা অনেক কষ্ট করে আমাকে এই অনেক গ্যাদারিং থেকে মাহফিল নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন আমাদের সবার আয়োজনকে কবুল করে, সকল বলেন আমিন। আপনাদের গর্বিত সন্তান, আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধেয় আলহাজ আল্লামা মুফতি উসমান গনি সালি হুজুর মদাজিল্লাহুল আলী হুজুর আমাকে খুব আদর করে দাওয়াত করেছেন, এবং আমিও
অনেক চেষ্টা করেছি আমার কমিটমেন্টকে রক্ষা করার জন্য। বলুন, ইজ্জতের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? এই মাহফিলে এনেছেন কে? বৃষ্টি দেওয়ার মালিক। এই মুহূর্তে বৃষ্টি হলে আমরা কি রাগ করব? যিনি বৃষ্টি দিয়েছিলেন তিনি এখন বৃষ্টি বন্ধ রেখেছেন। আজকে যখন আমি সৈয়দপুরে নামবো, ঠিক ওই মুহূর্তে পাইলট বলছিলেন, বিমান কর্তৃপক্ষ বলছিলেন যে আকাশের অবস্থা খুবই খারাপ, এজন্য এটা 20 মিনিট দেরি হবে। আমরা ঝড় তুফান থেকে অনেক দূরে অবস্থান করতেছি, আস্তে আস্তে নামবো। তখন খুব ভয় হচ্ছিল যে এই মাহফিলটা না জানে কি হয়। এই পর্যন্ত আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এটাই আমাদের বড় সার্থকতা। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে যতটুকু আলোচনা করব আদবের সাথে, অত্যন্ত দিলটাকে নরম করে আলোচনা শুনবেন। আমরা একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, এই পৃথিবীতে কেউ থাকবো না। আপনাদের এই এলাকার গর্বিত সন্তান আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, কথা বলুন। সারা বিশ্ব যার কাফেলা অনুষ্ঠান দেখে মুগ্ধ হতো, অনেক অদৃশ্য বিষয়াদিগুলো হুজুরের বাদান্যতে আমরা দেখতে পারতাম। আর সেই ফারুকী হুজুরের সাথে সহযোদ্ধা হয়ে আপনাদের এই গর্বিত সন্তান আল্লামা মুফতি ওসমান গনি সালি হুজুর, তিনি আজ সেটা চালিয়ে যাচ্ছেন। এক ধরনের হায়ানার লোক কণ্ঠকে স্তব্ধ করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করে তাকে কি করলো? দুনিয়া থেকে বিদায় করে দিল। মনে রাখবেন, যারা খুনি হবে, খুনিদের শাস্তি অনেক ভয়ঙ্কর হবে। কথা বলুন, ঠিক না বেঠে? এই জন্য কোনোদিন খুনের পথ বেছে নিবেন না, মানুষকে ঠকানোর পথ বেছে নিবেন না, মানুষকে নিন্দার পথ বেছে নিবেন না। মানুষকে ভালোবাসবেন, মানুষকে শ্রদ্ধা করবেন, মায়া করবেন, এতে আপনার সম্মান বেড়ে যাবে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এত নিয়ামত তোমারে দিলাম, এত কিছু তোমাকে দিলাম, এত কিছু অবলোকন করাচ্ছি। আকাশ দিয়েছি, জমিন দিয়েছি, দিনে চলার জন্য সূর্য দিয়েছি, রাতে চলার জন্য চাঁদ দিয়েছি, বৃষ্টি দিয়েছি জমিনকে উর্বর করার জন্য। এরপর বান্দা, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে, হে মানুষ, কিসে তোমাকে তোমার রব থেকে দূরে সরিয়ে নিচ্ছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিসে তোমাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, তোমাকে কিসে ধোঁকায় ফেলে দিচ্ছে? তোমাকে এত নিয়ামত দিয়েছি, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমাকে এত নিয়ামত আমি দিয়েছি, কিসে তুমি কোন নিয়ামতকে অস্বীকার করবে? কাইফা তাকফুরুনা বিল্লাহ, হ্যাঁ, তুমি কিভাবে তোমার রবকে অস্বীকার করছো? তুমি যে ছিলে নির্জীব, তোমাকে সজীব করেছি। তুমি ছিলে নিষ্প্রাণ, আমি তোমাকে প্রাণ দিয়েছি। প্রাণ দিয়েছি কিভাবে? প্রথম তো তোমার উৎপত্তি এক ফোঁটা পানি, সেখান থেকে রক্ত, সেখান থেকে গোশতের টুকরা, সেখান থেকে সুটাম দেহ, দেহের ভিতরে রড দিয়ে তোমাকে আমি প্রাণ দিয়েছি, তোমাকে সুটাম দেহের অধিকারী করেছি। এরপর তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে আলো দেখার সুযোগ করে দিয়েছি। এরপরও তুমি মনে রেখো, তোমাকে এত কিছু দেওয়ার পর তুমি ডানে ঘুরো, বামে ঘুরো, সামনে যাও, পিছনে যাও, যেভাবে তুমি ঘুরো না কেন, মেসেজ কিন্তু একটাই, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি পাঠিয়েছি, আমার দিকে ফিরে আসতে হবে। জবান খুলে বলুন, হিসাব নেওয়ার মালিক কে? আপনাকে এই কথাগুলো খুব হৃদয় থেকে অনুভব করতে হবে, একদম হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে হবে। আমি সামাজিক আলোচনা করব, কারণ এই বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে গিয়েছে। আল্লাহ এমনও হতে পারে, এমন সুযোগ দিয়ে দিবেন, এই বছরে যত ক্ষতি হয়েছে আগামীতে সেটা পুষও যেতে পারে। বলুন, বরকত দেওয়ার মালিক কে? সেই রবের ইবাদত করতে হবে। সেই রব আমাদেরকে পাঠিয়েছেন, সেই মালিক ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। বলুন, সেজদা পাওয়ার মালিক কে? যত মুসিবত আসবে সেজদার পরিমাণ তত বাড়িয়ে দিবেন। এতে নিয়ামত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আকাশের দিকে তাকিয়ে বৈরী আবহাওয়ার দিকে খেয়াল করে আপনাদের ধৈর্যচ্যুত না ঘটিয়ে আমি যতটুকু কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। ভয় করব একজনকে, তিনি কে? সাজদা পাওয়ার মালিক কে? এই জন্য আমরা আল্লাহকে ভয় করব। আজকে মব ভায়োলেন্স কেন বেড়ে গেল? আজকে জুলুম কেন বেড়ে গেল? আজকে কেন খুন গুম বেড়ে গেল? একটাই কারণ, কেউ কাউকে মানে না, সন্তান মাকে মানে না, বাবাকে মানে না।
এর একটা মাত্র কারণ, আমাদের ভিতরে তাকওয়া কমে গেছে। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, কবরের জবাবদিহিতার ভয় থাকতো, হাসরের ময়দানের জবাবদিহিতার ভয় থাকতো, পৃথিবী একদিকে জবাবদিহিতা যদি আরেক দিকে রাখতেন, যে আমরা দুনিয়া যাই করি না কেন একজনের দরবারে জবাব দিতে হবে, জবানটা খুলে বলুন তিনি কে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ হলো একজন, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি আমাদেরকে একমাত্র তার গোলামি করার জন্য বানিয়েছেন। যিনি রহমান, তিনি রহিম, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। সেই মহান রবের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমি মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে তার গোলামি হয়, যাকাতের মাধ্যমে তারই গোলামি হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির সেরা জীব বানিয়েছেন, কথা সত্য। কিন্তু এই কোরআন সাক্ষী দেয়, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে সবার শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যে কিছু মানুষ আছে পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ থাকতে চান, আল্লাহর কাছে যদি উৎকৃষ্ট হতে চান, তাইলে আপনাকে আল্লাহর বেঁধে দেওয়া যে বিষয়, আল্লাহ যে আমাদেরকে বেঁধে দিয়েছেন, এই পথে চলো, এই পথে চলিও না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদের জন্য কল্যাণকর বলেছেন তা আমাদেরকে গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। এখন আমি পঞ্চগড়, ধামুর ও টুয়ারির মানুষদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু বলেছেন করো, কল্যাণকর করতে হবে, যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই জন্য আপনারা বলেন, মাদকের রাস্তাটা কি ভালো রাস্তা না খারাপ রাস্তা? আরো জোরে বলুন, হারাম রাস্তা কি ভালো না খারাপ? তাইলে আমরা হারামও বুঝি, হালালও বুঝি, বুঝার পর আমরা হালাল ধরতে চাই না, হারামের জন্য আমরা ব্যস্ত হয়ে পড়লাম। বলছে ঘুষ খাওয়া যাবে না, বেশি বেশি করে বান্দা ঘুষ খায়। বলছে সুদ খাওয়া যাবে না, অনেক বান্দা বেশি বেশি মজা করে আরো সুদ খায়। বলা হয়েছে মাদক সেবন করিও না, আরো বেশি বেশি করে মাস্তানি করে মাদক সেবন করে, আছে না নাই? খবরদার, না 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 না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মায়া করে বানিয়েছেন। আল্লাহ বলেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ যেমন করে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পৃথিবীর এত সুন্দর দেখতেছেন, সবুজ গাছগাছালি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, বান্দাদের জন্য সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সুন্দর করে সৌন্দর্য মণ্ডিত করে দিয়েছেন একমাত্র বান্দাদের জন্য। হ্যাঁ বান্দা, খবরদার খবরদার, আল্লাহ ছাড় দেন বলে মনে করো না হিসাব নিবেন না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবেন না। যাররা যাররা পরিমাণ হাসরের ময়দানে হিসাব নিবেন আমার আল্লাহ। যাররা যাররা পরিমাণ হিসাব নিবে আমার আল্লাহ। একটা ইঞ্চি, একটা যাররা পরিমাণে দিক করা হবে না। যদি আর যদি বদ কাজ করো, বদ কাজের প্রতিফল দেওয়া হবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছিলাম, মেরাজের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অনেক আযাব দেখিয়েছেন, অনেক আযাব আল্লাহ আমারে দেখিয়েছেন। আমি দেখেছি সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। জবান খুলে কোন আল্লাহু আকবার। সবচাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। কবর আযাব বড় ভয়ঙ্কর। আমার নবী, আপনার নবী বলেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হয়ে যাবে,
হাসরের ময়দান তার জন্য সহজ হয়ে যাবে। কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কবর কাহার জন্য জান্নাতের বাগান। এই জন্য আমার যুবক ভাইরা হালালের পথ বেছে নিবেন, নিয়ামতের পথ বেছে নিবেন, ন্যায়ের পথ বেছে নিবেন, ইনসাফের পথ বেছে নিবেন, আল্লাহ পাকের ইবাদতের পথ বেছে নিবেন, দয়াল নবীর মহব্বতের পথ বেছে নিবেন, আউলিয়া কেরামের সোহবতের পথ বেছে নিবেন, মা বাবার খেদমতের পথ বেছে নিবেন। দেখবেন আপনার জিন্দিগি ভর যদি পুণ্য দ্বারা সজ্জিত করতে পারেন, আল্লাহ আপনি যখন কবর দেশে যাবেন, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ জান্নাত থেকে গালিচা বিছাইয়ে দিবে আপনার পিঠের নিচে। আরো বড় করে কোন আল্লাহু আকবার। এই জন্য মরার পরে কিছু নাই, মরার আগে সব ব্যাত করে যেতে হবে। কথা বলুন ঠিক না বে ঠিক? মরার আগে সব কিছু ব্যাত করে যেতে হবে। দুনিয়ায় থাকা অবস্থায় যদি ব্যাত করে না যেতে পারেন, আল্লাহকে রাজি করে যেতে না পারি, তাইলে একদিন নয়, 2 দিন নয়, কত জনম থাকতে হবে কষ্টে, তার কোনো ইয়ত্তা নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। দেখবেন একটা মানুষের সামনে যখন আজরাইল চলে আসবে, দেখবেন কত মানুষ এই যে দৌলতদিয়া ফেরিঘাটের মধ্যে কত বড় স্পর্শকাতর ঘটনা। বাস কেবলমাত্র দৌলতদিয়া ঘাটের মধ্যে বাসটা পড়লো, মাত্র 5 সেকেন্ডের মধ্যে 90 ফিট নিচে বাসটা ডুবে গেল। অথচ এই বাসের ভিতরে একটা মা ছিল, এই মা সন্তানটাকে জানালা দিয়ে বের করে দিয়েছে। সন্তানটা সাতরাইতে কিনারায় এসে গেল, আর মা দুঃখিনী বাসের সাথে নিচে গিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সন্তানের আগে মা মারা যায়, মায়ের আগে সন্তান মারা যায়। জবান খুলে বলেন, 1 মিনিট আগেও তো জানতো না সেখানের মধ্যে সে মারা যাবে। এই মা তো জানতো না 40-45 জন মানুষ, তারা তো বাড়ি থেকে বের হওয়ার সময় জানতো না দৌলতদিয়া ঘাটের ভিতরে এমনভাবে বাসের ভিতরে থেকে পানিতে ডুবে মারা যাবে। অথচ 1 সেকেন্ড আগেও জানতো না এই মুহূর্তে আমাদের মরণ হতে পারে। আপনারা জবান খুলে বলে, কে কোথায় মরবে সিদ্ধান্ত দিয়েছেন কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুদ। বান্দারে, তুমি তো জানো না কোন জায়গায় তুমি মরবা। এই জন্য সব সময় ওযু রাখবেন আপনার শরীরে। রাতের বেলা ঘুমাবেন, ওযু কইরা রাতের বেলা ঘুমাবেন। আল্লাহরে বলবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া। ও আল্লাহ, আমি যদি ঘুমিয়ে গেলাম আর ঘুমের ঘরে যদি আমাকে মরণ দাও, ওযু করে ঘুমাইলাম, ওযু অবস্থায় আমারে মরণ দিও। আল্লাহ, তুমি যদি আমারে মরণ দিবা, পবিত্র অবস্থায় মরণ দিও। আমার দেশের সোনার ছেলেরা অনেকেই প্রস্রাব করে ঢিলা ক্লুব ব্যবহার করে না, অনেকেই পবিত্র থাকতে চায় না। অথচ বলা হয়েছে আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা কোনো ঈমানের অর্ধেক। এই জন্য আপনাদের সকলকে অনুরোধ করে বলবো, সব সময় পবিত্র থাকবেন আর রাতের বেলা ওযু করে ঘুমায় যাবেন। এমন হতে পারে ঘুমের ঘরেও আজরাইল আসতে পারে কি পারে না। আজরাইল অনেক ভয়ঙ্কর। আজরাইল যখন আসবে অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। যদি ঈমান না থাকে বুঝবেন সাকরাতুল মাউত। আর রুহু নেওয়ার সময় তো কষ্ট হবেই, কিন্তু রুহুটা নেওয়ার সময় আজরাইলের বিকট চেহারা। যখন আপনাদের এই এলাকায় ধামুরা যখন এসে আপনার ঘরের দরজায় যখন আজরাইল দাঁড়িয়ে যাবে, আটোয়ারি এসে যখন ঘরের দরজায় আজরাইল দাঁড়িয়ে যাবে, আপনার যদি ঈমান না থাকে, সহি আমল যদি না থাকে, আজরাইল দেখলে বুঝবেন কত ভয়ঙ্কর। আজরাইল দেখা মাত্রই আপনার রগগুলো ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো খুলে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে। কেউ আজরাইলকে দেখে জিহ্বার মধ্যে কামড় মারবে, কেউ আজরাইলকে দেখে 2টা চোখ উল্টিয়ে দিবে, কেউ আজরাইলকে দেখে পায়খানা প্রস্রাব করে ভাসিয়ে দিবে। এত ভয়ঙ্কর হবে সাকরাতুল মাউত। ওই সময় মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে। 6 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা তৃষ্ণাও মিটবে না। এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে সাকরাতুল মাউতের সময়। আল্লাহু আকবার জুড়ে বলুন। তাহলে ওই আজরাইল আসার আগে একদম ডান বাম তাকাবেন না, নীরব থাকবেন, কোন আওয়াজ নেই, দিকে একটু তাকিয়ে থাকুন।
বলুন এই মুহূর্তে আমাদের মৃত্যু আসতে পারে কি পারে না? আহা, এই মুহূর্তে আমাদের মৃত্যু হতে পারে। যেই কোনো মুহূর্তে আজরাইল আমাদের সামনে চলে আসবে। আজরাইল আসার আগে আমাদের সকলকে কি করতে হবে? সোজা হতে হবে, সোজা। এখনো সময় আছে, আমরা অনেক বাঁকা আছি, এগুলো থেকে ফিরে আসতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সেই সোজা রাস্তায় আসতে হবে। এই সোজা রাস্তায় না আসলে মৃত্যু হবে অনেক কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরের মতোই আমাদেরকে বলেছেন কবর আযাব ভয়ঙ্কর। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুরুস্থানে গেলে চোখের পানি ফেলে কান্না করতেন, কবর আযাব এত ভয়ঙ্কর। অথচ তিনি ছিলেন জান্নাতের টিকিট প্রাপ্ত। বুঝতে পেরেছেন? যত আল্লাহর ওলি দেখবেন, সকল যত কামেল মুর্শিদ দেখবেন, যত আল্লাহওয়ালারা দেখবেন, সবচেয়ে বেশি কান্না করে কবর আযাবের ডরে। এই জন্য আজকে আমরা মনে করি গায়ে যেহেতু জোর আছে, শক্তি যেহেতু আছে, টাকা যেহেতু আছে, আরে আমাদের কাছে কি হবে? আজরাইল কি আর এত সহজে আসবে নাকি? না, বহুত সন্তান দেখা যায় মোটর সাইকেল দিয়ে রাস্তা দিয়ে ঘুরে টাকের নিচে চলে গেছে, আজরাইল সেখানে হাজির হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? যেই কোনো মুহূর্তে আসতে পারি কি পারে না? এই জন্য ভয় করবো একজনকে, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহকে ভয় যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। জান্নাত দেওয়ার মালিক কে? আর বড় করে বলেন কে? জান্নাত দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই জান্নাত পেতে গেলে নামাজ লাগবে, এই জান্নাত পেতে গেলে নবীর মহব্বত লাগবে, এই জান্নাত পেতে গেলে আউলিয়া কেরামের সোহবত লাগবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকের এই ইমানি নুরানি ধামর মাহফিলের দোকানদারের দোকানের ভিতরে না জানি আজকের মাহফিলে যারা এসেছেন, কার